আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সুলতান মাহফুজা ডেইলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখানে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আমার চ্যানেলে নতুন। আপনারা পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। আমি এখানে নিয়েছি দুটো কাঁচকলা, তিনটে কাঁচকলা নিয়েছি, দুটো আলু নিয়েছি, সেদ্ধ করে নেব আর কি। লবণ দিয়ে দিলাম আর একটুখানি হলুদ দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এদিকে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল, আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর নারকেল কুচি নিয়েছি আর কি। এগুলোকে আমি একটা পেস্ট করে নেব আর কি, সবগুলো দিয়ে একটা পেস্ট করে নেব। অল্প জল দিয়ে দিলাম, দিয়ে একটা পেস্ট করে নেব। এদিকে আমার সেদ্ধ হয়ে গেছে কাঁচকলা আর আলুটা। এগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি ছালগুলো। হ্যাঁ বন্ধুরা, ছোট্ট দেখে একটা লাইক দিয়ে দেবেন। এগুলো একটা পেস্ট করে নেব। আমি দুটো আলু সিদ্ধ করেছিলাম, কিন্তু দুটো নিয়ে একটা আলু সিদ্ধ নিয়েছি। তারপরে সেই যে পেস্ট করে রেখেছিলাম ছোলা আর নারকেল দিয়ে, সেইটা দিয়ে দিলাম। তারপরে মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ পাউডার দিয়েছি 1 চামচ, লঙ্কা পাউডার, কেননা কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই জন্য অল্প করে লঙ্কা দিলাম, হলুদ পাউডার, ধনিয়া পাউডার দিয়ে দিলাম, দিয়ে আদা রসুনের পেস্ট দিলাম, গরম মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। দিয়ে একটা কপ্তা আকারে শেপ করে নিচ্ছি আর কি, এইভাবে আর কি। আপনারা চাইলে লম্বাও করতে পারেন, তো আমি এখানে গোল গোল করে করতেছি আর কি। আপনাদের পছন্দ মতো আপনারা করতে পারেন। সবগুলো হয়ে গেছে আমার। তারপর এখানে ছোট ছোট করে এইভাবে আলু আমি টুকরো করে নিয়েছি। চুলোতে একটা কড়া বসিয়ে দিয়েছি, সরষে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে টেনে টেনে কেউ ভিডিওটা দেখবেন না বন্ধুরা, নাহলে আপনারা কেউ বুঝতে পারবেন না আমি কীভাবে রান্নাটা করলাম। পুরো সম্পূর্ণ ভিডিও দেখুন, খুব ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কোপ্তাগুলোকে সব ছেড়ে দিয়েছি। এক পিঠ লাল হয়ে গেলে তখন আমি উল্টে দিলাম আর কি, নাহলে ভেঙে যাবে। আস্তে আস্তে করে এই কাজটা করতে হবে, নাহলে কোপ্তাগুলো সব ভেঙে যেতে পারে। এইভাবে আমি 2 পিঠ লাল করে ভেজে নিলাম। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি আর কি। এদিকে কড়াতে আরেকটু সরষে তেল দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, সব গোটাই দিয়ে দিলাম, আর 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে দিলাম কেটে রাখা। পেঁয়াজের সঙ্গে আমি ভেজে নেব আর কি, আলাদা করে আমি আলুটা ভাজিয়ে নিই। লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজতে ভাজতে আমার আলুটাও ভাজা হয়ে যাবে। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, আমার আলুটাও ভাজা হয়ে গেছে। দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে আর একটু ভেজে নেব। তারপর হলুদ পাউডার দিয়ে দিলাম 1 চামচ, আর লঙ্কা পাউডার দিয়ে দিলাম 1 চামচ। অল্প জল দিয়ে দিলাম। ধনিয়া পাউডার দিয়ে দিলাম 2 চামচ, জিরা পাউডার দিয়ে দিলাম 1 চামচ। ভালো করে কষে নিতে হবে। অল্প জল দিয়ে দিলাম। ধনিয়া পাউডার 1 চামচ দিয়ে দিলাম। ভালো করে কষে নিচ্ছি আমি। আলুটা সিদ্ধ হয়ে গেছে। টমেটো পেস্ট, এখানে দুটো বড় সাইজের টমেটো পেস্ট দিয়ে দিলাম।
আপনারা এইভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমি প্রথম রান্না করলাম এই রেসিপিটা আর কি। এত সুন্দর হয়েছে আপনাদেরকে বলেই বোঝাতে পারবো না। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর একটু আমি জল দিয়ে দিলাম। ভেজে রাখা কপ্তাগুলো আমি সব দিয়ে দিলাম। উপর থেকে গরম মশলা পাউডার একটু দিয়ে দিলাম। দশ মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার আমি নামিয়ে নেব আর কি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। অনেক ঝোল রেখেছিলাম, ঝোলটা টেনে নিয়েছে আর কি। ঠান্ডা হওয়ার পর ঝোলটা টেনে নিয়েছে, বুঝতে পারিনি আমি এত ঝোল টেনে নেবে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, তারপরে আমাকে বলবেন কত সুন্দর হয়েছে। এত সুন্দর হয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা, খুব সুন্দর হয়েছে টেস্ট আর কি। এই বড়াগুলো এত সুন্দর, এত নরম, খেতে খুব সুন্দর ভালো লাগছিল আর কি। একদম নরম একদম। আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে। বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা আমার নতুন চ্যানেলের বন্ধু হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।